হোয়াটস আপ গাইস, ইটস মাই ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ক্রিয়েশন। তো গাইস, আজকে আমরা যাবো একটি গরুর হাটে। তো আমাদের বাসায় যে ফাহাদ ভাই, তো আপনারা সবাই ফাহাদ ভাইকে চিনেন। তো ফাহাদ ভাইরা নিজেদের গরু কিনবে, তো আমাকে বললো যেতে, তো একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রতিটি ঈদুল আজহায় বড় একটা পশুর হাট। আসলে এটা কেবল পশু কেনা বেচার জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক। আজ আমরা যাচ্ছি একটি কোরবানির হাটে, যেখানে দেখা মিলবে হাজারো পশু, হাজারো মানুষের আর হাজারো গল্পের। চলুন আমরা একসঙ্গে হাঁটি এই ঐতিহ্য ত্যাগের পথে। আমরা এখন রয়েছি 100 ফিটের সেই ঐতিহাসিক হাটে। চারদিকে গরুর ডাক, মানুষের ডাক, দাম ধরার আওয়াজের মুখর পুরো মাঠ। হাটের প্রবেশ পথে পুলিশ, স্যানিটাইজার, ট্যানেল, স্বাস্থ্যবিধির ব্যানার, দেখা যাচ্ছে কিছু সচেতন ব্যবস্থাপনা। ভেতরে ঢুকলে সারি সারি গরু, কেউ দেশি, কেউ উন্নত জাতের খামারি পোষা গরু। আর প্রতিটি গরু যেন এক একটা তারকা, গলায় মালা, গায়ে অলঙ্করণ, চোখের আলো। চলুন কথা বলি বিক্রেতাদের সঙ্গে। 1,10,000 দাম কত যায়? 1 লাখ। তাহলে আমরা কে ভাই দেখে যাব? কিনা আছে 1,10,000 আর কই আছে 1 লাখ। ওটা 1 লাখ। আচ্ছা ওদের তো 10 লাখ। গরুর দাম কত বেশি যায় আর গরুর দাম কম। এর লাগে দাম অনেক বেশি। আর ইন্ডিয়ান গরু ঢুকে নাই। ইন্ডিয়ান গরু ঢুকছে। এর মানে কাস্টমাররা করতেছে ভুল। আচ্ছা, এই মানুষগুলো গরু লালন পালনে দিয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। একজন বললেন, ভাই গরুটাকে নিজের সন্তানের মতো দেখেছি, খাওয়াই দেই ছোলা, কলা, খই, ভুসি। আরেকজন বললেন, সারা বছর চাষ করছিলাম এই হাটের আশায়, এখন যদি বিক্রি হয় ছেলে মেয়েদের স্কুলের খরচ উঠবে। এই মানুষগুলো আমাদের অর্থনৈতিক নীরব সৈনিক। এদিকে তারা এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। একজন বলেন, আমি ঢাকায় থাকি, পরিবার নিয়ে এসেছি গরু দেখতে, প্রতি বছর একটা গরু কিনি, এবার চাই একটু ইউনিক কিছু। দরদামের কথা এসেছে অনেক হাসি ঠাট্টা। ভাই দাম কইলেন মনে হচ্ছে গরু না, মালয়েশিয়ান সোনা। ক্রেতা বিক্রেতাদের এই কথোপকথনই যেন হাটের প্রাণ। এবার চলুন দেখি আজকের হাটের তারকা পশুগুলো। জায়গায় দাঁড়িয়ে আছে সাদা কালো দেশি বিদেশি জাতের গরু, কেউ কেউ এনেছে ব্রাহ্মা জাতের গরু, কেউ আবার এনেছে রাজস্থানী ছাগল। এই গরুগুলোকে ঘিরে ভিড়, সেলফি, ভিডিও, সবাই যেন তারকা দেখা পেয়েছে। অনেকেই ভাবেন খামারের পশু ভালো না, তবে অভিজ্ঞ খামারিরা বলেন, আমরা প্রাকৃতিক খাবারেই বড় করি, কেমিক্যাল দেই না। অন্যদিকে গ্রাম থেকে আনা দেশি গরু, সেগুলোই দারুণ স্বাস্থ্যবান, কিন্তু দাম তুলনামূলক একটু বেশি। সুতরাং হাটে এসে পশু দেখে শুনে, খোঁজ নিয়ে, জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উত্তম। আসুন এক মুহূর্তে ভাবি এই পুরো আয়োজনের পেছনে ধর্মীয় মূল বিষয়টি কি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয়তম জিনিস ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এই হাট, এই কোরবানি সবকিছুই আত্মত্যাগের চর্চা। আল্লাহ চাই আমাদের তাকওয়া পশুর মাংস বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে আমাদের নিয়ত আত্মত্যাগ। হাটে কিছু সমস্যা থাকলেও সামগ্রিক ব্যবস্থাপনা আগের থেকে অনেক উন্নত। ভেটেরিনারি সার্টিফিকেট, আলাদা জায়গায় অসুস্থ পশু শনাক্ত করার ব্যবস্থা, নিরাপত্তা বাহিনীর নজরদারি, সবই প্রশংসনীয়। তবে এখন ডিজিটাল হাটও জনপ্রিয়। অনলাইনে গরু দেখা, দাম আলোচনা, বাড়িতে ডেলিভারি, সবকিছু হচ্ছে ঘরে বসি। এই পরিবর্তন করোনা পরিবর্তিত সময়ে নতুন দিক খুলে দিয়েছে। পশু কেনার সময় কিছু সতর্কতা জরুরি। গরুর দাঁত দেখে নিতে হবে, এটা বিষয় বোঝার উপায়। গরুর চলাফেরা, খাওয়া দাওয়া স্বাভাবিক কিনা দেখুন। হঠাৎ মোটা হয়ে গেছে এমন পশু এড়িয়ে চলুন। দরদাম করার সময় হাটের দাম যাচাই করুন। পশুর সঙ্গে থাকা দালাল বা ফাঁদে না পড়া ভালো। একটু সচেতন থাকলে আপনি পাবেন ভালো গরু, শান্তিপূর্ণ কোরবানি। কোরবানির হাট শুধু পশুর হাট নয়, এটা আবেগের, ভালোবাসার, আত্মত্যাগের উৎসব। এখানে প্রতিটি গরুর পেছনে এক একটি মানুষের বছরব্যাপী স্বপ্ন জড়িয়ে আছে। চলুন এই ঈদে আমরা কেবল পশু নয়, কোরবানির আত্মা ধারণ করি, ভালোবাসা, সহানুভূতি আর একে অপরের পাশে থাকার মানসিকতা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার এলাকার হাট কেমন, সেরা গরু কোনটা ছিল নিচে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই ঈদ মোবারক।